নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই অনুষ্ঠান বাড়ির মতো রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি। এই পায়েসটি খেতে লাগে খুবই সুস্বাদুপূর্ণ। তবে অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়ে থাকে, তাই এই পায়েসটি খেতে এতটা সুস্বাদু লাগে। তবে আজকে আমি বিনা কনডেন্স মিল্ক ছাড়াই আপনাদের এই পায়েসটি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার এই রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তারপর ঘিটা মেল্ট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 24 থেকে 25টি কাজু বাদাম। এখানে কাজুগুলো হালকা একটু ঘিয়ের সাথে রোস্ট করে নেব। এই দেখুন কাজুগুলো এখানে একটু লালচে ধরনের হয়ে গেছে। এরপর আমি এই কাজুগুলো একে একে তুলে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটা আমি 3-4 বার করে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর তারপরে এইভাবে দেখুন চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এই যে ঘি আছে, এই ঘিয়ের মধ্যেই আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই চালটাকেও আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ঘিয়ের সাথে চালটাকে ভেজে নিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু চালের ভেতর পর্যন্ত চলে যায় এবং পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়। এই দেখুন আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো ঘিয়ের সাথে চালটাকে ভালোভাবে রোস্ট করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো জল। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 650 ml দুধ। আমি এখানে টোটাল 1 কিলো দুধ ব্যবহার করব, যার মধ্যে আমি এখন 650 ml দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে ফুল ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করেছি। চেষ্টা করবেন ফুল ফ্যাট যুক্ত দুধ নেওয়ার, তাতে পায়েসটা অনেকটা সুস্বাদু হবে। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর এই এলাচের মুখগুলো আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না একটা বয়েল আসে, মানে দুধটা যতক্ষণ না ভালোভাবে ফুটে ওঠে। এই দেখুন এখানে ধীরে ধীরে বয়েল আসতে শুরু করে দিয়েছে। এই দেখুন এখানে ভালোভাবে দুধটা ফুটে উঠেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এই পায়েসের চালটাকে সেদ্ধ করে নেব। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু একবার করে চালিয়ে নিতে হবে, না হলে কিন্তু তলাতে দুধটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে। চলুন তাহলে এখানে চালটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে অন্য একটা কাজ সেরে রাখি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। আমি 1 কিলো দুধের মধ্যে 650 ml আগে ব্যবহার করে নিয়েছি, বাকি 350 ml দুধ আমি এখন ব্যবহার করছি। আর এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে এখানে মিক্স করে নেব, যাতে কোনো রকমের লাম্পস না থেকে যায়। এই প্রসেসটা ফলো করলে আর কোনো রকমের কনডেন্স মিল্ক ব্যবহার করার কোনো দরকার হবে না এবং পায়েসটা খেতেও হবে খুবই সুস্বাদু। এই দেখুন এখানে দুধটা ফুটে গিয়ে অনেকটাই কম হয়ে গেছে এবং চালটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে মিক্স করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এই দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কুচি। এখানে আমি নারকেলগুলো একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি কিন্তু পায়েসের মধ্যে নারকেল দেওয়া খুবই পছন্দ করি,
তাই আমি নারকেলটা দিয়েছি। আপনারা যদি কেউ না পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। এরপর আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি, যাতে নারকেল এবং চাল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, এখানে চালটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এখানে পায়েসের মিষ্টির জন্য আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে ব্যবহার করছি সুগার সিরাপ বা চিনির রস। এটা কোনো বাজার থেকে কেনা সুগার সিরাপ নয়। এটা আমার বেঁচে যাওয়া মিষ্টির যে রসটা ছিল সেটার থেকেই আমি এই পায়েসটা বানিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতেও যদি কোনো রকমের মিষ্টির রস বেঁচে থাকে, আমার মতো আপনারাও সেটা দিয়ে পায়েস বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই মিষ্টিটা ব্যবহার করার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দেখা যায় চিনি দেওয়া মাত্রই অনেক সময় দুধটা কেটে যায়, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়াই ভালো। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি রোস্টেড কাজু, কুচি করে কেটে রাখা আলমন্ডস এবং অল্প একটুখানি কিশমিশ। সবকিছুকে ভালোভাবে একবার মিক্স করে নিয়েই তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। কোনো রকমের কনডেন্স মিল্ক ছাড়াই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে পায়েসের রেসিপি। এইভাবে আপনারা পায়েস অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে খেতে। আর আপনাদের আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।